ইতিহাসের সবচেয়ে বড় অফার এই মুহূর্তে ভারত পেয়েছে, যেটা হাতছাড়া করা মানে নিজের পায়ে নিজে কুড়োল মারার মতো হবে। হ্যাঁ বন্ধুরা, যেটির জন্য চীন, তুরস্ক এবং পাকিস্তান লাইনে দাঁড়িয়ে আছে, সেই একই জিনিস ভারত এত সহজে পাচ্ছে যা কল্পনাও করা যায় না। আসলে এইমাত্র রাশিয়ান নিউজ এজেন্সি তাস জানিয়েছে যে রাশিয়া ভারতের অ্যামকা প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন তাদের L-51 ইঞ্জিন দিতে পুরোপুরি সম্মত হয়েছে। আপনারা সবাই জানেন যে অ্যামকা প্রোগ্রাম যদি কোথাও গিয়ে আটকে থাকে তবে তা হলো শুধুমাত্র জেট ইঞ্জিন নিয়ে। এখন ভারতের কাছে তো নিজের কোনো ইঞ্জিন নেই, সেই জন্য আমরা অ্যামকা মার্ক অনের জন্য আমেরিকান F414 জেট ইঞ্জিন ব্যবহার করতে চলেছি। কিন্তু অ্যামকা কর্মকর্তাদের মতে অ্যামকা বিমানকে পুরোপুরি স্টেলথ বা অদৃশ্য করার জন্য এই ইঞ্জিন পর্যাপ্ত ক্ষমতা নেই এখনও পর্যন্ত। তাই ভারত অ্যামকার পরবর্তী সংস্করণ অর্থাৎ অ্যামকা মার্ক 2 এর জন্য নতুন ইঞ্জিনের খোঁজ করছে, যা 110 কিলো নিউটন থ্রাস্ট পাওয়ারের পাশাপাশি নিজের স্টেলথনেস বজায় রাখবে। এখন এর জন্য ভারত ফ্রান্সের স্যাফরন কোম্পানি, আমেরিকার GE আর ব্রিটেনের রোলস রয়েলসের সাথে টিওটি টেকনোলজি ট্রান্সফার নিয়ে আলোচনা করছে। কিন্তু এদের মধ্যে কোনো দেশই তাদের সবচেয়ে আধুনিক ইঞ্জিনের মূল প্রযুক্তি ভারতের সাথে শেয়ার তো করতে চায় না, যে কারণে অ্যামকা প্রোগ্রাম তার নির্ধারিত শিডিউল থেকে অনেকটা পিছিয়ে চলেছে। এখন এই বিষয়টা বিবেচনা করে রাশিয়া ভারতকে তাদের L-51 টার্বোজেট ইঞ্জিনের প্রস্তাব দিয়েছে। রাশিয়া শুধু ইঞ্জিনই দেবে না, বরং এর সাথে সাথে যুক্ত সমস্ত প্রযুক্তিও দেবে। এর ডিজাইন, ডাটা, সফটওয়্যার, প্রোডাকশন, সোর্স কোড পর্যন্ত প্রযুক্তি রাশিয়া ভারতকে হস্তান্তর করবে বা প্রস্তুত, যা আন্তর্জাতিক ফাইটার জেটের ডিলের ক্ষেত্রে খুবই বিরল একটি বিষয়। দেখুন, L-51 মূলত রাশিয়ার Su-57 এর জন্য তৈরি করা একটি হাই পারফরম্যান্স এয়ার ব্রিদিং টার্বোফ্যান জেট ইঞ্জিন, যা বিশেষভাবে হাই স্পিড ফ্লাইট আর উন্নত সুপার ক্রুজ ক্ষমতা প্রদানে সক্ষম। প্লাস এই ইঞ্জিনকে স্টেলথ ফ্রেন্ডলি করার জন্য এই ইঞ্জিনের নজলগুলো F-22 এর মতো ফ্ল্যাট রাখা হয়েছে। প্লাস ইঞ্জিনের ভেতরে রোটিং পার্টস যেন সরাসরি দেখা না যায়, সেই জন্য মাস্কিং টেকনিক ব্যবহার করা হয়েছে। L-51 এর বিশেষত্ব হলো এটি আফটার বার্নার ছাড়াই জেটকে 1.5 ম্যাক গতিতে ওড়াতে পারে। প্লাস এই ইঞ্জিনের পুরো ফ্রেমওয়ার্ক এসডাক্ট এয়ার ইনটেক শেপে রাখা হয়েছে, যাতে ইঞ্জিনের ব্লেড রাডার থেকে লুকিয়ে রাখে। ইঞ্জিন ফ্রেম তৈরি করার জন্য রাডার অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যার ফলে এই ইঞ্জিন বিমানকে আরও বেশি স্টিলথ মোডে রাখবে। এখন রাশিয়া তাদের সবচেয়ে অ্যাডভান্স ইঞ্জিন প্রযুক্তি ভারতের সাথে কেন শেয়ার করতে চায়? কারণ এর ব্যাপক উৎপাদনের জন্য রাশিয়ার কাছে পর্যাপ্ত তহবিল নেই। আর ভারতের এটি কেন প্রয়োজন? কারণ ভারতের কাছে সিঙ্গেল ক্রিস্টাল ব্লেড আর মেটালজি প্রযুক্তি বিকশিত নেই, যা এটি একটি স্টিলথ ইঞ্জিন তৈরিতে জন্য অত্যন্ত জরুরি। এমন পরিস্থিতিতে উভয়ের একে অপরকে খুবই প্রয়োজন। তাই আমার মতে ভারতের এই অফারটি গ্রহণ করা উচিত, কারণ একটি নতুন জেট ইঞ্জিন শুরু থেকে তৈরি করতে 10 থেকে 15 বছর সময় লাগার কোটি কোটি ডলার খরচ হয়, তাও একটা সম্পূর্ণ সাকসেসফুল ইঞ্জিন তৈরি করতে পারি না। অনেক দেশ আছে এর উদাহরণ, কিন্তু এখনও সাকসেস নয়, ভারতই তার মধ্যে একটা। আর ইঞ্জিন ছাড়া যে কোনো বিমানের এয়ারফ্রেমকে চূড়ান্ত রূপ দেওয়া কঠিন, কারণ ইঞ্জিনের ওজন আর আকার পুরো বিমানের ভারসাম্যকে প্রভাবিত করে। এই মতো অবস্থায় দেখা গেলে ভারতের কাছে এখন নিজস্ব এমন শক্তিশালী ইঞ্জিন নেই যা স্টেলথ ফাইটার জেটের চাহিদা পূরণ করতে পারে, এবং বিদেশি কোম্পানিগুলো তাদের প্রযুক্তি পুরোপুরি ভারতকে দিতে প্রস্তুত করেছে। তবে কেন আমরা রাশিয়ার L-51 এর অফারটি গ্রহণ করব না এবং অ্যামকার জন্য ফিট হবে? বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে বেল আইকনকে প্রেস করে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।